হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান। আমি পাপাই। আজ আমি আপনাদের কাছে আমার জীবনের প্রথম ভিডিও নিয়ে এসেছি, যেটি পর্দার টিউবার কীভাবে বসানো হয় সেটির ভিডিও। যদিও আমিও নতুন, আগে কোনোদিন পদ্ম চাষ করিনি। আমি কোনোদিন অনেক দিন থেকে ইচ্ছা ছিল পদ্ম গাছ বাড়িতে বসাবো, ফুল ফোটাবো। ফুল আমার খুব পছন্দের একটা জিনিস, যে কোনো ফুল আমার খুব ভালো লাগে। সময়ের অভাবে সেরকমভাবে ফুল গাছ বসাতে পারি না যদিও, কিন্তু পদ্মের ফুলটা আমি একবারে অন্তত বাড়িতে করব, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। যদি কাজের ফাঁকে ফাঁকে সময় হয়, এগুলো থেকে আরও অন্যান্য ফুলও বসানোর চেষ্টা করব। যাই হোক, আমি টিউবারগুলো বসানোর জন্য এরকম দুটো গামলা নিয়েছি। এর মধ্যে নিচে কিছুটা গোবর সার, ওপরে একটু মাটি, মানে নিচে 2 ইঞ্চি মতন আমি গোবর সার দিয়েছি, তার উপরে 4 ইঞ্চি মতন মাটি দিয়ে তারপর আমি এর মধ্যে জল দেব। জল দিয়ে মাটিটা করে নেব। এইদিকে আমার ওয়াইফ এসে গেছে, আর ভিডিওটা করে দিচ্ছে আমার ভাইজি, তাই জন্যই এত কাঁপছে। এর আগেও আমি একবার পদ্ম চাষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেবারে আমি করতে পারিনি। সেবারে আমি টিউবার থেকে না, আমি অনলাইন ফ্লিপকার্ট থেকে দানা কিনেছিলাম, এবং সেই দানাগুলো থেকে কল হয়েছিল, গাছও একটু বেরিয়েছিল, 2-1 পাতা করে হয়েছিল। তারপর গাছগুলো আমি বাঁচতে পারিনি। তখন আমি জানতামও না যে পদ্ম গাছ বসানোর ঠিকঠাক সময় কোনটা আর কীরকমভাবে বসাতে হয়। সেই কারণেই হয়তো গাছগুলো সেভাবে আমি বাঁচাতে পারিনি। তারপর আমি 2-3 বছর আর সেরকমভাবে চেষ্টা করিনি। হঠাৎ একদিন দেখি আমার এক বন্ধু, আমরা একসাথে এক জায়গায় কাজ করেছি, সে এখন অন্য জায়গায় থাকে, আমি একজন অন্য, সে এখন নিজের দোকান করে নিয়েছে, আর আমিও আমার একটা দোকান করে নিয়েছি। সে দেখলাম একদিন স্ট্যাটাসে দিয়েছে তার বাড়িতে এরকম টবের মধ্যে পদ্ম ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর আমি তাকে ফোন করেও জিজ্ঞাসা করলাম যে পদ্ম গাছ কী করে করলো, কোথায় পেলো, কীরকমভাবে কী করলো। তখন সে বললো যে এরকম তার একটা বন্ধু আছে, সে পদ্ম চাষ করে, তার কাছ থেকে 2-3টে টিউবার নিয়ে এসে ও বসিয়েছে। তখন আমাকে বললো তুই বসাবি? আমি বললাম হ্যাঁ, আমার তো বসানো হয়েছে, আমার পদ্ম চাষ করার তো অনেক দিনের ইচ্ছে, তুমি জানো। দিয়ে তারপর ও বললো সেরকম হলে সামনের বছরে যখন আমি টিউবারগুলো তুলবো তখন তোকে তাহলে দেবো, তাহলে তুই আসবি, নিয়ে গিয়ে বসাবি। তো ওর কাছ থেকেই এই বছরে আমি 4টে টিউবার নিয়ে এসেছিলাম। 4টে টিউবার নিয়ে এসে 2 দিন, এতই সময়ের অভাব চলছে আমার, ঠিক সময় দিতে পারছি না। টিউবারগুলো এনে 2 দিন বাড়িতে জলে দিয়ে এমনিই রেখে দিয়েছিলাম, মাটি করা হয়নি, আর দেরি হয়ে যাচ্ছিলো বলে আজকেই মাটি করে আজকেই বসিয়ে দেবো। কিন্তু পদ্মের টিউবারের মাটি যতটা আমি ইউটিউব থেকে দেখলাম বা যে আমি
যার কাছ থেকে নিয়েছি সেই বন্ধুরাও আমাকে বলেছিল যে মাটিটা আগে থেকে করে রাখতে হয়, তাহলে কাজগুলো ভালো হয়। আমি সময়ের অভাবে মাটিটা আগে রেডি করে রাখতে পারিনি, তো আজকেই আমি মাটি রেডি করে আর আজকেই টিউবার বসাবো। দেখা যাক হয় কিনা, কেমন গাছ হয়, কেমন ফলন হয়, কেমন ফুল হয়, প্রতিটা আপডেট আমি আপনাদেরকে দিতে থাকবো। আমি 3টে টবেতে ভালো করে নিচে গোবর সার, ওপরে মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি যতটা প্রয়োজন মনে হয়েছে আমার। দিয়ে তারপরে এবার আমি এইগুলোকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। জল দিয়ে এইগুলোকে ভিজিয়ে নিয়ে মাটিগুলোকে কাদা টাইপ করে নিতে হবে। শুনেছি পুকুরের পাক বা নদীর পাক যদি ব্যবহার করা যায় পদ্ম গাছের গ্রোথ নাকি আরও ভালো হয়। তো পুকুর থেকে বা নদী থেকে পাক নিয়ে আসার মতন সময় হচ্ছে না, এই মাটিগুলোই আমাকে আমার বাবা জমি থেকে এনে দিয়েছে, তা না হলে হয়তো আমি পদ্ম গাছ বসাতেই পারতাম না। এটাই মোটামুটি জল ভর্তি হয়ে এসছে। এটা থেকে আমি পরের টাইপ জল ভর্তি করার জন্য পাইপটা রেখে দেবো কিছুক্ষণ। যতক্ষণ ওই টবটি ভর্তি হচ্ছে ততক্ষণ আমি এই গামলার মাটিগুলোকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে কাদা 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 ভাবটা চলে আসে। আর ওপরে যে নোংরাগুলো ভেসে গেছে সেগুলোকে আমি পরিষ্কার করে বাইরে ফেলে দিচ্ছি।
এটাও প্রায় ভর্তি হয়ে এসছে। এই টবটা থেকেও আমি উপরে ফেসে যাওয়া নোংরাগুলোকে ফেলে দিচ্ছি প্রথমে। এই গামলাতেও আমার জল প্রায় ভর্তি হয়ে এসে। এবার আমি জলটা অফ করে দিয়ে তিনটে টবের মাটিগুলোকে একে একে করে আস্তে আস্তে ভালো করে ঘেটে নিচ্ছি যাতে মাটিটা কাদা কাদা হয়ে যায়। হ্যাঁ, আর একটা কথা, এই মাটিগুলো নিচেতে জলটা পাঠাতে গিয়ে কিছু নিচে, যেমন আমি আমার প্রথম প্রথমে বলেছিলাম যে নিচে আগে কিছুটা গোবর সার দিয়ে তারপর মাটি দিয়ে তারপর জল দিয়ে কাদাটা করতে হয়। আমি যেহেতু আগে থেকে কাদাটা করে রাখিনি, কাদাগুলো আজকেই বসাবো, সেই হিসাবে জলটা ভিতরে যাচ্ছিল না বলে আমি হাতে করে ঘেঁটে ঘেঁটে জলটা নিচে পাঠাচ্ছিলাম। এইটা করতে গিয়ে আমার একটা ভুল হয়ে গেছে, আমার মাথায় ছিল না, আমার খেয়াল ছিল না। মাটি আর গোবর সার পুরো পাইল হয়ে গেছে। অ্যাকচুয়ালি গোবর সারটা নিচে থাকে, মাটিটা মাঝখানে দিয়ে জল দিয়ে একদিন রেখে দিয়ে কাদাটা হয়ে যায়, বা সার তার জল কয়েকদিন জল দিয়ে 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 1 সপ্তাহ কি 10 দিন জল ওই কাদার মধ্যে জল দিয়ে রেখে তারপর টিউবওয়েলটা বসালে ভালো হয়, এটাই নাকি নিয়ম শুনেছি। কিন্তু আমার যেহেতু সময় হচ্ছে না, আমি বসাতে পারছি না, টিউবওয়েলগুলো 2-3 দিন এনে আমার বাড়িতে পড়েই আছে। সেই হিসাবে আজকেই আমি বসাবো ভেবে নিয়েছি, চিন্তাভাবনা করে নিয়েছি। আর প্রথমবার করছি যেহেতু এটা আমি নিজের মতন করে নিজের মতোই করছি। দেখা যাক কিরম কি রেজাল্ট পাই, কিরম কি গাছ হয়, কিরম কি ফুল ফোটাতে পারি। কিছুদিন ছাড়া ছাড়া আমি আমার পদ্ম গাছের আপডেট নিয়ে আসবো আমার এই চ্যানেলে। গাছ কতটা কি গ্রোথ করলো, গাছের ফুল কতটা কি এলো, গাছটা আমি গ্রোথ করাতে পারলাম কিনা, ফুল ফোটাতে পারলাম কিনা, এই সমস্ত কিছু আমি
ছাড়া ছাড়া আপলোড করার চেষ্টা করব। তো মোটামুটি এখন আমার 3টে টবেতেই কাদা করা হয়ে গেছে। মোটামুটি জলগুলো একটু বেশি দেওয়া হয়ে গেছে, ওপরটা একটু ভাসা ভাসা জল হয়ে আছে, কিন্তু কিছু করার নেই। আমি মোটামুটি আজকের মধ্যেই কাজগুলো বসিয়ে দেবো, কেননা আজ বসাবো কাল বসাবো করে যে কাজগুলো 3 দিন ধরে বসানোই হয়, টিউবারগুলো পড়ে আছে। এবার টিউবারগুলো জলে আমি আনার আগেই 12-14 দিন যার কাছ থেকে এনেছি তার কাছেই 12-14 দিন পড়েছিল। আমার বাড়িতে 2-3 দিন এসে পড়ে আছে। টিউবারগুলো যেরকমভাবে এনেছিলাম তার থেকে আরেকটু কীরকম লালচে লালচে টাইপের হয়ে আসছে। এই জন্য আমি আজকে টিউবারগুলো বসিয়েই দেবো, যাতে টিউবারগুলো নষ্ট না হয়ে যায়। আমি যে মাটিয়া তৈরি করেছি সেই মাটিটাকে হালকা করে একটু চাপ দিয়ে আশপাশ থেকে একটু মাটি নিয়ে টিউবারগুলোর উপরে দিয়ে ঢাকা দিয়ে দিলেই টিউবারগুলো বসানো হয়ে যাবে। একটু চিপে দিলে যে দিকগুলো মোটামুটি শেকড় ছেড়ে যায় জলে থাকাকালীন, ওই শেকড়ের দিকটা নিজের দিকে থাকবে। ওইরকমভাবে টিউবারগুলো বসিয়ে দিতে হবে। এখানে একটা টিউবার বসানো হয়ে গেছে আমার।